টাইগার ক্রিকেটে তামিম নামটাই তো অ্যাটাকিং। মাঠের ক্রিকেটে জহির খানকে ছক্কা মারা সেই তামিম ইকবাল এখন বিসিবি প্রেসিডেন্ট। প্রশাসনের সর্বোচ্চ চেয়ারটাতে বসে তিনি কাজও করছেন বেশ আগ্রাসী মেজাজে। আর মাঠের ক্রিকেটের আগ্রাসী ওপেনিংয়ের দায়িত্বটা যেন এসেছে জুনিয়র তামিমের কাছে। বলছি তানজিদ হাসান তামিমের কথা। বগুড়ার এই ক্রিকেটার মাঠের ক্রিকেটে অলরেডি ওয়ানডে এবং টি-20তে নিজে পরিচিতি পেয়েছেন একজন অ্যাটাকিং ওপেনার হিসেবে। আধুনিক টেস্ট ক্রিকেটেও তো এমন একজন অ্যাটাকিং ওপেনার দরকার। সেই বিবেচনাতেই পাকিস্তানের বিপক্ষে 2 ম্যাচের টেস্ট সিরিজে তানজিদ হাসান তামিমকে ডাকা হয় টেস্ট স্কোয়াডে। মিরপুর টেস্টে তার সুযোগ হয়নি, তবে সিলেট টেস্টে তিনি সুযোগ পেয়েছেন। অভিষেক হয়েছে সাদা জার্সিতে। এসএমসি প্লাস ইলেক্ট্রোলাইট ড্রিঙ্ক মিনারেলস ফিরিয়ে দিয়ে শরীরকে করে রিহাইড্রেট ও রিফ্রেশ, আর তুমি হয়ে ওঠো অদম্য। এসএমসি প্লাস, অদম্য তুমি, থামবে না কখনো। আর অভিষেকটা তিনি রঙিন করেছেন। ইনিংসের দ্বিতীয় বলেই মাহমুদুল হাসান জয় যখন 0 রানে ফিরে গেলেন সাজঘরে, তখন সিলেটের কালো মেঘ যেন ভর করে বসেছিল টাইগার শিবিরে। আর সেই কালো মেঘ দূর করার দায়িত্বটা ওপেনিংয়ের আরেক পাশে থাকা তানজিদ তামিমের। তিনি প্রমাণ করলেন তিনি পারেন। উইকেটের চারপাশেই তার শট খেলার অ্যাবিলিটি আছে। বামহাতি ব্যাটার দুর্দান্ত যেসব কাভার ড্রাইভ খেলেছেন তা মুগ্ধ করেছে সমর্থকদের। তবে তার ইনিংসটা খুব বেশি লম্বা হয়নি। একসময় 5 বলে 10 রান ছিল তার ব্যাট থেকে, তবে শেষ পর্যন্ত তিনি 34 বলে 26 রান করে আউট হয়েছেন। তবে ওপেনিংয়ে তার যে দায়িত্বটা ছিল, একটা দুর্দান্ত শুরু করে দেয়া, একটা দুর্দান্ত স্টার্ট দেয়া, বাংলাদেশের উপরে আসা সেই চাপ মাহমুদুল হাসান জয় আউট হওয়ার পরে সেই চাপটা বেশ ভালোভাবেই কাটিয়ে উঠতে পেরেছে এই তানজিদ তামিমের আগ্রাসী ব্যাটিংয়েই। এখন মমিনুল হক, নাজমুল হোসেন শান্তরা যদি তানজিদ তামিমের দেয়া এই স্টার্টিংটা বেশ ভালোভাবে কন্টিনিউ করতে পারেন, তাহলেই সিলেট টেস্টে পাকিস্তানের বিপক্ষে প্রথম ইনিংসে বাংলাদেশ পাবে বেশ ভালো একটা স্কোর।